হ্যালো এভরিওয়ান, আবার চলে আসছে আমাদের প্র্যাকটিস ক্লাসে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো কাজ করছে কিনা এটা আমরা প্র্যাকটিস করব। আমরা কিভাবে প্র্যাকটিস করবো এই জিনিসটা আপনাদেরকে সিম্পল ভাবে আরেকবার বলি, শুরু থেকেই বলি। মনে করেন যে আপনি মার্কেটের এই আপসাইড মুভমেন্টটা দেখেছেন এবং দেখার পরে মার্কেট আবার নিচের দিকে নামতেছে। এখন আপনার জন্য কোন এরিয়াতে বাই করা উচিত এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারেন আপনি। এটার জন্য হচ্ছে আমার ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা। ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা যখন আপনি ওপেন করবেন, এখানে আপনি দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম। আমি মার্কেটের এই এরিয়াটাকে বটম ধরলাম, এটা হচ্ছে 2956। এটা হচ্ছে বটম 2956 দিলাম, এটা হচ্ছে, আর এটা হচ্ছে 3500, আমি এটা দিলাম। তো দেওয়ার পরে কি হবে, আমার ইন্ডিকেটর আমাকে বা এই ইন্ডিকেটরটা আপনাকে দুইটা এরিয়া বলে দিবে যে তুমি এই এরিয়াতে আসলে বাই করো, এই এরিয়াতে আসলে তুমি বাই করতে পারো। তো দেখেন এখানে মার্কেট এই এরিয়াতে এসে একটা 4 আওয়ার টাইম ফ্রেমে একটা পিয়ার্সিং ক্যান্ডেল দিছে, খুব সুন্দর। এরপর থ্রি হোয়াইট সোলজার দিছে, যেটা আপনারা শিখবেন পরবর্তী ক্লাসে শিখবেন। দেওয়ার পর মার্কেট কিন্তু রিটেস্ট করে আবার হ্যামার দিয়ে উপরে গেছে। দেখেন এই এরিয়া থেকে যে আপনি বাই করবেন, এই এরিয়াতে আপনাকে অনেকগুলো কনফার্মেশন কিন্তু দিচ্ছে যে তুমি এই এরিয়াতে বাই করো। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মানে ইন্ডিকেটরটা আসলে খুবই আপনাকে কাজে দিবে এরিয়া সিলেকশনে। আপনি এত বড় টাইমে চুজ না করে আপনি চাইলে ছোট টাইমেও চুজ করতে পারেন, তবে আপনাকে এই ইন্ডিকেটরটা মার্কেটের স্ট্রাকচারের সাথে ব্যবহার করতে হবে। যে মার্কেটের স্ট্রাকচার যখন বুলিশ তখন আপনাকে বাই সাইডে দেখতে হবে, মার্কেটের স্ট্রাকচার যখন বিয়ারিশ তখন সেল সাইডে দেখতে হবে। আমি জাস্ট এজ এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ড ছিল, এই ডাউন ট্রেন্ডের মধ্যে আপনি যদি সেল করতে চান তাহলে আপনাকে 3500টা নিচে বসাইতে হবে। আর এটা হচ্ছে 3203, এগুলো নিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো, এগুলো নিয়ে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে দেখেন মার্কেট যখন ফল করছে, আমাদের গ্রিন এরিয়াতে এসে মার্কেট কিন্তু বিয়ারিশ এনগালফিং দিল, বিয়ারিশ এনগালফিং দিল এবং মার্কেট ফল করছে। এর মানে হচ্ছে আপনাকে আপনার মার্কেটের স্ট্রাকচারের সাথে এই আমার ইউনিভার্সাল স্ট্র্যাটেজি ইন্ডিকেটরটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। আপনি যদি ব্যবহার করতে পারেন সঠিকভাবে, আপনি খুব ভালো ভালো এরিয়াতে আপনি বাই করতে পারবেন এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। চার্ট প্যাটার্নও করবে, অন্যান্য কিছুও করবে, কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাকে ইনস্ট্যান্ট কনফার্মেশন দিবে যে আমি কি এই এরিয়াতে বাই করতে পারি কিনা। এখন বিষয়টা হচ্ছে, আরেকটা কথা বলি, আপনি কি ছোট টাইম ফ্রেম এটা ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন, তবে ছোট টাইম ফ্রেমটা একটু কি হয়, হাই রিস্ক হয়। যেমন হচ্ছে এই যে মার্কেটে দেখেন, এই যে এখান থেকে মার্কেট কিন্তু ফল করতেছে, আপনি যদি এখানে হাই এবং লো দিয়ে দেখেন, মার্কেট আমাদেরকে বারবার কিন্তু এন্ট্রি দেয়। তো যখন আপনি লাস্ট বার নিতেছেন তখন কিন্তু মার্কেট ফল করে আবার উপরে চলে গেছে, আপনি যদি এটা যদি হোল্ড করে বসে থাকেন তো আপনার স্টপ লস অবশ্যই কি হবে, হিট হবে। আপনাকে অবশ্যই মার্কেটের এই যে এখান থেকে যে একটা বুলিশ মুভ ছিল, এখান থেকে যে বাইং আপনাকে দেখা উচিত ছিল, এই জিনিসটা আপনি হয়তো মাঝে মধ্যে ভুলে যেতে পারেন। তো এই জন্য হচ্ছে আপনারা যে ইন্ডিকেটরটা ব্যবহার করবেন এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য ব্যবহার করবেন। যখন আপনাদের 30টা ক্লাস সম্পন্ন হবে তখন আপনারা ক্যান্ডেল এই ইন্ডিকেটরটা আপনারা আপনাদের ট্রেডিং এ ব্যবহার করবেন। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে, কঠিন কোনো বিষয় আপনাদেরকে বুঝাচ্ছি না, সবকিছু সিম্পল ভাবে বুঝাচ্ছি। আপনি ছোট টাইম ফ্রেম ওটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, মানে খুব ভালো কাজে দিবে। যেমন মনে করেন আপনি 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতেছেন যে এখানে মার্কেটে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, আপ ট্রেন্ড যখন শুরু হইলো আপনি একটা আপ ট্রেন্ড দেখলেন, দুইটা আপ ট্রেন্ড দেখলেন, এরপর আপনার বাই করতে মন চাইলো, দেন আপনি আপনার আমার এই স্ট্র্যাটেজিটা ওপেন করবেন। ওপেন করে এখানে মনে করেন এটা হচ্ছে লো, এটা হচ্ছে 3301, 3301, আর এই যে এটা হচ্ছে হাই, এটা হচ্ছে 3348, 3349 দিয়ে 85 ছিল। দেন আমি এটাকে ওকে করে দিলাম, দেখেন এই যে লো থেকে হাইতে দিলাম। তো দেওয়ার পরে দেখেন মার্কেট আমাদের এরিয়াতে এসে এখানে একটা কি দিল, হ্যামার ক্যান্ডেল দিল। তো হ্যামার ক্যান্ডেল পর আপনি বাই করতে পারেন। এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিয়ে একটা বুলিশ ক্যান্ডেল দিলে আপনি এখানে বাই করতে পারেন, যেহেতু এটা অলরেডি উপরে চলে গেছে, আপনি পরের বারের জন্য অপেক্ষা করতে পারেন। মানে মার্কেটের স্ট্রাকচার যখন মেক হবে, মার্কেটের স্ট্রাকচারের সাথে যদি আমাদের স্ট্র্যাটেজিটা যদি ব্যবহার করে আপনার ইম্পর্টেন্ট এরিয়াগুলো যদি আপনি মার্ক করে ফেলতে পারেন, ওই এরিয়াতে যদি আপনি বাই করেন, আপনার 10টার মধ্যে 8টাই প্রফিট হবে আমি আশা করতেছি, যদি আপনি ধৈর্য ধরে ট্রেডিং করতে পারেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আপনি আরো ছোট টাইম ফ্রেমে ব্যবহার করতে পারেন, তবে হাই রিস্ক, বিপদ। ছোট টাইম ফ্রেমে ব্যবহার করার জন্য আপনাকে অনেক বেশি প্র্যাকটিস, অনেক বেশি অভিজ্ঞ হইতে হবে। আপনি যদি ছোট টাইম ফ্রেম ব্যবহার করেন অবশ্যই অভিজ্ঞতার সাথে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? প্রথমবার ছিল এই জন্য বিস্তারিত আলোচনা করছি এটা নিয়ে।
পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ আরো আলোচনা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের পার্ট 4 এর ক্লাস এন্ড এখানেই হচ্ছে ইনশাল্লাহ। তো ক্লাস 4 শেষ হচ্ছে আর কি, তো ক্লাস 5 করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।